মাছে ভাতে বাঙালি আর বাঙালির অন্যতম পছন্দের এই কাতলা মাছ দিয়ে কালিয়া বানানোর জন্য ৩ টুকরো মাঝারি সাইজের কাতলা মাছ নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, লবণ, একটু তেল আর ১ চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর একটা ফ্রাইং প্যানে ১ কাপ পরিমাণে সরিষার তেল গরম করে এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল ব্যবহার করলে এর টেস্টটা একদমই অথেন্টিক আসবে। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে এর একই তেলে ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে তারপর এর মধ্যে সামান্য চিনি দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে ১ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, ১ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যখন এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দেবে, এর মধ্যে ১ কাপ পরিমাণে টমেটো পিউরি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে 1/3 কাপ পরিমাণে টক দই দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা একদম লো হিটে থাকে, তা না হলে ছানা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যখন এই মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে ১ কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে সেই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। এবারে একটা ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো একদম লো হিটে। ঢাকনা উঠিয়ে যখন দেখব তেলটা ছেড়ে দিয়েছে তখন এটাকে পরিবেশন করলে হয়ে যাবে কাতলা কালিয়া। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এভাবে রান্না করে খাওয়ালে সবাই প্রশংসা করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ।